দীর্ঘ 2 দশকের বেশি সময় পর তারেক রহমান রাজশাহীর মাটিতে আসছেন। তার এই আগমন উপলক্ষে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভিতরে বেশ আনন্দ এবং উচ্ছ্বাস দেখা গেছে। তারা বলছেন যে জিয়া পরিবার এদেশে যখনই সংকটময় মুহূর্ত তৈরি হয়েছে তখনই তারা পাশে ছিলেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এবং বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের জন্য লড়েছেন। সেই সাথে সর্বশেষ আমরা দেখেছি যে তারেক রহমান যে 24-এর গণ অভ্যুত্থান সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকে তারেক রহমান রাজশাহীর মাটিতে জনগণের সবচেয়ে মৌলিক অধিকার যেটি ভোট, সেই ভোটের নির্বাচনী প্রচারণায় আসছেন। এইখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ 13টি আসনে যে প্রার্থী রয়েছে বিএনপির, তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবেন এবং তিনি জাতির উদ্দেশ্যে এবং রাজশাহীর যে জনগণ আছেন এবং ভোটার আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আমরা একটু শুনবো এইখানে যারা সাধারণ মানুষ এসেছেন এবং দলের কর্মীরা এসেছেন তারা কি বলছেন। আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন। আমরা এসেছি একদম প্রত্যন্ত অঞ্চল থেকে, বর্ডার এলাকা থেকে এসেছি। এখানে আমরা এসেছি যে তারেক রহমান আসবে, তার জনসভা, নির্বাচনী জনসভা করছে প্রত্যেকটা বিভাগে। আমরা অনেক আনন্দিত এবং এখানে একটা আনন্দের ঢেউ বয়ে গেছে। অনেক লোকজনের জনসমাগম। ইতিমধ্যে তারেক রহমান আমাদের বিমানবন্দর প্রবেশ করেছে এবং এই রোড দিয়েই প্রবেশ করবে। আমরা তার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আপনারা হয়তো বা জানেন যে বাংলাদেশের জিয়া পরিবার একটি আমাদের বাংলাদেশের মাটির মানুষের সাথে জড়িত। ঠিক সেভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পাশে ছিলেন এবং দেশের মানুষের সেবা করে গেছেন। আমরা আশা রাখি যে আগামীর নায়ক, দেশ নায়ক তারেক রহমান আমাদের নতুন প্রজন্মকে নিয়ে নতুন এক বাংলাদেশ উপহার দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমরা নতুন প্রজন্ম হিসেবে বাংলাদেশের সামনের আগামীর ভবিষ্যৎ জনাব তারেক রহমানের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদের তরুণ প্রজন্ম যেন বেকার না থাকে, আমাদের তরুণ প্রজন্মের যে বেকারত্বটা আছে সেটা যেন দূর করে। তারপর আমাদের রাজনৈতিকভাবে যে মতভেদ আছে, রাজনৈতিকভাবে যে সাংঘর্ষিক যে কাজটা হচ্ছে, আমরা চাই তার মাধ্যমে জনাব তারেক রহমান যদি সামনে প্রধানমন্ত্রী হয়, তার কাছে আমাদের একটাই আশা, সারা বাংলাদেশে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয়, সারা বাংলাদেশে যেন কোনো প্রকারের চাঁদাবাজি না হয়, সারা বাংলাদেশের মানুষ শান্তিসুষ্ঠুভাবে থাকতে পারে। এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের একটাই চাওয়া, একটাই দাবি, আমাদের সকল তরুণ প্রজন্মের যতগুলো ইয়ং সোসাইটি যারা লোকজন আছে তারা যেন সবসময় ভালোভাবে থাকতে পারে, তারা যেন উন্নয়নভাবে থাকতে পারে, উন্নয়নশীল করতে পারে, বাংলাদেশকে উন্নত নিয়ে যেতে পারে, এটাই আমাদের দাবি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল, আমাদের জাতীয়তাবাদী দলের আজকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই নির্বাচনী সভায় আমাদের উপস্থিত থাকবেন আমাদের চেয়ারম্যান, গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তারেক রহমান আমাদেরকে 31 দফা যে রাষ্ট্রীয় অবকাঠামোর যে ঘোষণাটি দিয়েছেন, সেই ঘোষণাটি আমরা শুনবো তার মুখ থেকে এবং ইনশাল্লাহ 12 তারিখ ব্যালটের মাধ্যমে আমরা ধানের শীষকে জয়ী করব ইনশাআল্লাহ। এবং আগামী দিনে আমাদের প্রত্যাশা তারেক রহমানের কাছে উনি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে যে একটি সুন্দর একটি দেশ আমাদেরকে উপহার দিবে এবং উনি আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে এবং ভোটাধিকার মানুষের যে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই ভোটাধিকার তিনি আমাদের নিশ্চিত করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতিতে আমরা ইতিহাস দেখেছি, ইতিহাস পড়েছি, ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি। বর্তমান পরিস্থিতিতে দেশের এই উত্তোলনে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে জনগণের কোনো বিকল্প নাই। ইনশাল্লাহ বাংলাদেশের এই অবস্থাতে জনগণ জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে, ইনশাল্লাহ আমাদের দেশের জনগণ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সকল সংগঠন যে নির্বাচন আসছে কোনো অকারণ হলে দেশের পরিস্থিতিতে যে কোনো সময় জনাব তারেক রহমানের জন্য ইনশাল্লাহ আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে যদি কোনো অকারণ করার চেষ্টা করে বাংলাদেশের জনগণ রুখে দিবে এবং আগামীতে জনাব তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এই প্রত্যাশায় আমরা করি। আজকে বাংলাদেশের রাজপুত্র তথা তারেক রহমান আজকে রাজশাহীর এই পবিত্র ভূমিতে, হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহুর পবিত্র ভূমিতে আজকে আসছে। এটা তো আমাদের রাজশাহীর জন্য আনন্দ। রাজশাহীতে আজকে ঈদ,
রাজশাহীর প্রত্যেকটা ঘরে ঘরে আজকে ঈদের আমেজ। ইনশাল্লাহ রাজশাহী সদর সহ রাজশাহী জেলার যতগুলো আসন আছে এই আসনগুলো আমরা তারেক রহমানের হাতে উপহার স্বরূপ দিব।